হ্যালো এভরিওয়ান, কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো, আমিও ভালো আছি। তো আজ অনেক দিন পর একটু লং ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করি তোমরা সম্পূর্ণ ভিডিওটা স্কিপ না করে দেখবে, তোমরা সবাই খুব পছন্দ করবে। আর আমি যেহেতু সেদিন বলেছিলাম মার্কেটিং করেছি, যেহেতু আমার ডান্সের স্টুডেন্ট নিয়ে আমি পিকনিক যাব প্ল্যান করেছি, তো আমরা সবাই বসে গেলাম। আগের এক পার্টি চলে গেছে, তো আমরা সেকেন্ড পার্টিটা নিয়ে আমরা টোটোতে করে চলে গেলাম। যেহেতু আমাদের পাশেই নদীর পাড় সামনেই আছে, তো ওখানেই গিয়েছি, সামনেই গিয়েছি। বেশি দূর এতগুলো বাচ্চা নিয়ে যাওয়া তো পসিবল না, রিক্সও হয়ে যায়। তার জন্য সবাই মিলে গার্জিয়ানগুলো গিয়েছে। আর যারা যারা আসো নাই, তো সত্যি তোমাদেরকে খুব মিস করেছি। তাই জন্য মিস করেছি বলছি যে অনেকের অনেক কিছু সুবিধা অসুবিধা আছে, আর সবাই সুবিধা অসুবিধা মিলাতে গেলে পিকনিকটা হতো না। তাই জন্য যে কজন ছিল, তো ওই কজন নিয়েই আমরা পিকনিক পার্টিটা করেছি, আর খুব ভালো করে হয়েছে। আর নেক্সট ইয়ার আশা করি তোমরা যারা যারা যাও না সবাই পাশে থাকবে, আর সবাই একসাথে আবার এনজয় করব। তো গিয়ে সবার প্রথম ডিম সিদ্ধ আর ব্রেড দেওয়া হলো। তারপর এখন কমলা মাখা হবে। কমলা মাখা খেতে কে কে ভালোবাসে? আর পিকনিক যাবার কমলা হবে না, এটা তো হতেই পারে না। আর এদিকে চা বানানো হচ্ছে, সবাই চাটা খাবে আর কি। আর ঠান্ডার দিনে একটু চা না খেলেও হয় না। তো সবাই বসে গেছে, আর আমিও এখন কমলা মাখতে বসে যাব। আর খুব এনজয়, মানে ওরা যে এত এনজয় করছে। আর বাচ্চাদের এই খুশিটার জন্যই আমি এই পিকনিক প্ল্যানটা করা। যেহেতু ওদেরকে বলেছিলাম, আমি কথা দিয়েছিলাম যে তোমরা ডান্স ভালো করে করবে, তোমাদের সাথে একসাথে আমিও যাব, তোমাদের মারাও যাবে, সবাই মিলে একসাথে গার্জিয়ান মিলে আমরা পিকনিক করব। তো খুব খারাপ লাগছে যে অনেক স্টুডেন্ট আছে আমার, ওরা আসতে পারে না কিছু কারণবশত। আর যেহেতু খুব বিয়ের সিজন ছিল ওই ডেটটাতে, তাই জন্য আর কি ওরাও আসতে পারে না। তো ওদের জন্য সত্যিই খুব মিস করেছি ওদেরকে। আশা করি নেক্সট কোনো প্ল্যান করলে ওরা যাবে। তো খারাপ লাগে আর কি, সবাই আসলে খুব ভাল লাগে। তো যাই হোক, যেই কজন আমরা ছিলাম সবাই মিলে খুব এনজয় করেছি। সবাই খাওয়া দাওয়া মানে সব। এদিকে মাগুলো এত, যে সত্যি ওদেরকে হ্যাটস অফ, মানে ওরা এত অ্যাক্টিভ মা, অ্যাক্টিভ গার্জিয়ান মানে বলবো। তো আমি যেভাবে অ্যারেঞ্জমেন্ট করেছি সব কিছু, মানে তার সত্ত্বেও ওরা যে এত সাপোর্টেবল, এত সাপোর্ট করেছে, সবাই মিলে একসাথে কাজ করছে, কিভাবে রান্না হচ্ছে মানে সব একসাথে, মানে রান্নার লোকজন কিছু নিতে দেয় না, সবাই ওরা মিলে মিশে একসাথে করেছে। আর এই মেমোরিজটা সত্যি 2026-এর মনে হয় এই মেমোরিজটা আমার সত্যিই থেকে যাবে। এই পিকনিকটা এতই মজা পিকনিক করেছি না, সত্যি বলার মতো না। নর্মালি তো ফ্রেন্ডসদের সাথে গিয়েছি, ওটার খুশিটা অন্যরকম। বাট ডান্সের স্টুডেন্ট নিয়ে যাওয়ার আমার প্ল্যান কবে থেকেই ছিল, ওটা সাকসেস করতে পারছি, এটাই অনেক খুশি। আর এদিকে দেখো ওরা কি মস্তি করছে না, মাগুলো সত্যি ওরা কামে যেমন অ্যাক্টিভ, ওরা ডান্সেও অ্যাক্টিভ। আর ওরা একদম মানে সব কিছুতে ফুর্তি টুর্তি করা, সব কিছুতে অ্যাক্টিভ। ওরা নিজেরাই সব কিছুতে মানে নিজেরা একাই 100 যেটা বলে। আর যেহেতু মারা বাচ্চাদেরকে নিয়ে এতটা ব্যস্ত থাকে, নিজেদেরকে টাইমেই দেওয়া হয় না। বাচ্চার টিউশন, বাচ্চার স্কুল, সব কিছু নিয়েই তো সব মারাই ব্যস্ত থাকে। তার মধ্যে দিয়ে এতটুকু খুশি যে ওদেরকে দিতে পারছি, ওরা একটু ফ্রিডমভাবে এখানে ডান্স করতে পারছে, মানে ও দিনটা যে সত্যি আমি এত ইমোশনাল হয়ে গেছি যে ওদের খুশিটা দেখে, ওরা এতটা খুশি হয়েছে সত্যি বলার মতো না। এইভাবে যাতে আমি সবার পাশে থাকতে পারি, আমার মানে সত্যি ভীষণ ভালো লাগছে। যে এমন আমি নিজে অনেক লাকি ফিল করি যে এমন স্টুডেন্ট পেয়েছি, এমন গার্জিয়ান পেয়েছি, যে ওদের সাপোর্ট ছাড়া এতটুকু প্ল্যান করা তো পসিবলই ছিল না। নো ডাউট আমি একা যতটুকু পারি করেছি, বাট ওদের তো সাপোর্ট ছিল না, ওদের সাপোর্ট না থাকলে হতো না হয়তো। তারপর এখানে কমলা মাখা করে ওদেরকে বসিয়ে দিলাম, খেতে থাক তোরা বললাম। তারপর এদিকে পুরা রোদ, মানে এতটা গরম ছিল, এখন গরম মোটামুটি পড়েই গিয়েছে। তা সত্ত্বেও তোমরা দেখবে ভিডিওটা, আশা করি তোমরা স্কিপ করবে না, দেখবে কতটুকু মারা অ্যাক্টিভ। ওরা ডান্স যেমন করছে, ওরা মানে কাজও করছে, কাজেও ডান্সেও সব কিছুতে। আমার যে এত ভালো লাগছে না সত্যি, মাগুলো যে এত অ্যাক্টিভ, এটা আমি নিজেও মানে অবাক হয়ে গেছি। যেহেতু আমার ডান্সের ক্লাসে ওরা আসে, স্টুডেন্ট নিয়ে আসে, আমি ডান্স শেখা, ওরা বসে নিয়ে যায়, তো ওরা তো সবসময় মারা ব্যস্তই থাকে না। এই একটা দিন যে ওরা এত খুশি করছে, যে ওদেরকে আমি আজকে যদি এই পিকনিক প্ল্যানটা না করা হতো, হয়তো ওরা এই খুশিটা পেত না। মাদের জন্য স্পেশালি মানে এই খুশিটা, যে ওরা যে এত খুশি হয়েছে, আমি সত্যি অনেক মানে নিজে ধন্য যে আমি এই প্ল্যানটা করাতে ওদেরকে আমি খুশি দিতে পারছি।
কারণ কি প্রত্যেকটা মায়ে বাচ্চা বাড়ির কাজ এগুলো নিয়ে ব্যস্ত থাকে, আর নিজের জন্য তো কিছু টাইমই বের করা হয় না, তার জন্য আর কি। আর আমি সত্যি আমি বিশেষ করে বেশি ডান্স করি নেই, কারণ কি বাচ্চাদেরকে দেখতে লাগা হচ্ছে, কারণ অনেক গার্জিয়ান আসে নাই, ওদের বাচ্চা আমি নিজের রিক্সে আনা হয়েছে। তো আমি যদি ডান্স করতে থাকি, আমি যদি ফুর্তি করতে থাকি, তো ওদেরকে কে দেখবে? যেহেতু একদম পাশে জল, আর এখানে ফট করে নদীর জলটা বেড়ে যায়, তো অন্যের বাচ্চা নিয়ে আসা কতটুকু রিস্ক, কতটুকু হেডেক, কতটুকু টেনশন, এটা যারা জানো তো জানোই। তো যেহেতু আমি নিজে রিস্কে আনছি ওদেরকে, তো যাই হোক ওরা যে এতটুকু আমার পাশে আছে এটাই অনেক বড় কথা। আর গার্জিয়ানদেরকে বলবো আমাকে অতটুকু বিশ্বাস করে যেমনভাবে ওরা দিয়েছে, আর ওদের কথাটা যে আমি রাখতে পারছি, এটাই অনেক বড় কথা। কারণ সবসময় তো সবাই আসতে পারে না, সুবিধা অসুবিধা সবারই থাকে, তার জন্য আর কি। তো আমি ওদের ওরা যে এনজয় করতে পারছি, এটাতে আমার মতো খুশি মনে হয় না কেউ হয়েছে করে। আমি সত্যি অনেক হ্যাপি, বাট আমার মনে এটাও অনেক খারাপ লাগছে যে অনেক স্টুডেন্ট আমার আসতে পারে না, যারা হয়তো অনেক দিন ধরে অনেক প্ল্যান করেছিল, ওরা আসতে পারে না। ওদের জন্য সত্যি অনেক আমার খারাপ লাগছে। তো তোমরা দেখতেই পাচ্ছ এদিকে মারা কিভাবে লেগে গেছে, মানে এদিকে বেগুন ভাজা হচ্ছে, এদিকে ডাল হয়ে গেল, মানে আমি কিন্তু কিচ্ছু করি নাই, আমার রান্নার দিকে আমাকে দেয় নেই। সত্যি করে বলতে গেলে মাগুলো যে এত সাপোর্টেবল, সত্যি বলার মতো না। মানে আমি খুব ভালো পেয়েছি পার্সোনালি, আমি নিজের অপিনিয়ন মানে আমি বলছি যে সত্যি আমি মানে নিজের অনেক লাকি ফিল করি, এমন গার্জিয়ান এমন স্টুডেন্ট পেয়েছি সত্যি। ওরা দেখো, তোমরা দেখতেই পারবে, জানি পিকনিকে গেলে সবাই একসাথেই কাজ করে, বাট এই পিকনিকটা অন্যরকমই খুশি ছিল, যে যারা না গিয়েছে ওরা জানতে পারবে না, আর যারা গিয়েছে ওরা জানতে পারবে যে আমরা এত কুইক, মানে এত কম টাইমের মধ্যে এত কিছু অ্যারেঞ্জমেন্ট করে এত সুন্দর করে মানে একটা পিকনিক প্ল্যান করা। আর অনেকেই খুশি বলার মতো না, আমি অনেক খুশি, যেটা ভাষায় প্রকাশ করতে পারবো না। আশা করি নেক্সট ইয়ার আরও অন্য জায়গায় যাওয়ার চেষ্টা করব, সবাই মিলে একসাথে এইভাবে যদি পাশে থাকি। আর সবাই খুব ডান্স করছে, তো আমাকে বলছে, তো আমি একটু টাইম ডান্স করেছি ওদের সাথে। আর আমি তো সবসময় ডান্স করতে থাকি, তো মারা তো আর ডান্স করে না, এবার ওরা ডান্স করুক, আমি ওদেরকে ভিডিও করেছি, কারণ আমি তো সবসময় ডান্স করতে থাকি। তো মাগুলো সুন্দর করে আসছে, দেখো বা কত ফুর্তি, কত ওদের হাসিটার মধ্যেই দেখা যাচ্ছে যে ওরা যে কত খুশি, মানে ওরা মানে দিল খুলে ফুর্তি করেছে। তো ভিডিওটা দেখেই যারা যারা ভিডিওটা দেখছে ওরা বুঝতে পারবে, সত্যি দিল খুলে ওরা ভিডিও করছে। আর স্টুডেন্টগুলোর দিকে দেখেছো, ওরা তো নাই এই দুনিয়াতে, মানে ওরা কোথায় আছে ওরা জানে, ওদের কত প্লেন এই করবে ওই করবে। আর গানগুলো দেওয়া হয় নাই, কারণ কপিরাইট চলে আসতে পারে, তার জন্য আর কি এখানে পুরা নাগিন নাগিন ডান্স করা হচ্ছে, সবাই নাগিন হয়ে গেছে। আর মাগুলো এত অ্যাক্টিভ, ভাই আমি এটা জানি না যে মাগুলো এত সুন্দর ডান্স করতে পারে। তো নেক্সট যদি এখানে কোনো ডান্সের প্রোগ্রাম হয় বড়দের জন্য, মাগুলোর তো শিওর ডান্স শেখাবো। ওরা যে এত অ্যাক্টিভ, বাপ রে বাপ, আমি মানে নিজে অবাক হয়ে গেছি যে মারা এত সুন্দর ডান্স করতে পারে। তাহলে তো খুব ভালো লাগছে, এইভাবেই সবাই পাশে থাকবে এইভাবে। আর তোমরা সবাই এত পাশে আছো, আমার প্রত্যেকটা ভিডিওতে এত ভালোবাসা দিচ্ছ, আর তোমরা না থাকলে হয়তো এত দূর আগ বাড়তে পারতাম না। প্রত্যেকটা ভিডিও করার কারণেই তোমাদের কাছে ধরে না, তোমাদেরকে বলি আমি যেইভাবে যে আমি নতুন নতুন কিছু ভিডিও আনবো তোমাদের কাছে, আর তোমাদের কাছে নিয়ে আসি। তোমরা ভিডিওগুলো দেখো, তোমরা সাপোর্ট করো, তোমরা কমেন্ট করো, লাইক করো, শেয়ার করো, এটাই তোমাদের কাছে অনুরোধ। তোমরা এইভাবে আমার পাশে থাকো, আর আছো বলেই হয়তো এত দূর আগ বাড়ছি। আর দেখো না এতটা এনজয় করছে। আর এটা পার্ট 1 ভিডিওগুলো ছিল, পার্ট 2টা আবার তোমাদের সাথে শেয়ার করছি, কারণ অনেক বেশি লং হয়ে যাবে। তো অনেক বেশি লং হয়ে তোমরাও বোরিং হয়ে যাবে, কত দেখবে। আর তার জন্য ভাগ ভাগ করে তোমাদের কাছে শেয়ার করছি। আর এত ডান্স করেছে, হায় রে ভগবান, দিন মানে সবাই মানে হালত খারাপ, এতই ডান্স করেছে। তো আজকের জন্য এতটুকুই, আবার নেক্সট ব্লগে আবার তোমাদের সাথে দেখা হবে। সবাই ভালো থাকো, সুস্থ থাকো।